নমস্কার। আজ আপনাদের সাথে আমি এসেছি ছাওয়া মুভিকে নিয়ে। আমি জানি এটা একটা হিন্দি মুভি, কিন্তু আমি একজন বেঙ্গলি ইউটিউবার, কিন্তু আমরা প্রত্যেকেই বাঙালি হওয়া সত্ত্বেও হিন্দি তো ফলো আপ করিই। তো ঠিক তেমনভাবেই ছাওয়া মুভিটা আমি আপনাদের সবাইকে দেখতে বলবো, এবং এটা মানে ভীষণ ভালো একটা হিস্টোরিক্যাল মোমেন্ট তুলে ধরেছে, বা হিস্টোরিক্যাল একটা টাইম পিরিয়ড তুলে ধরেছে। এখনকার দিনে আমাদের প্রত্যেক ইয়াং জেনারেশনের পিরিয়ডিক্যাল মুভি অবশ্যই দেখা উচিত আমাদের ইতিহাস জানার জন্য। আমি জানি আমরা কতজন বই পড়তে ভালোবাসি, তার থেকে বেশি আমরা ভিজুয়ালভাবে কানেক্টেড হতে বেশি ভালোবাসি। আমি তাদের মধ্যেই একজন। যদি আপনারাও হন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো আমিও বই পড়ার থেকে ভিজুয়াল কানেক্টেড হওয়া ভীষণ পছন্দ করি, এবং তা আমি পডকাস্টের থ্রু হোক বা মুভির মাধ্যমে হোক বা ভিডিওর মাধ্যমে হোক, সেগুলো পড়তে বা মনে রাখতে আমাকে বেশি সাহায্য করে। তো আমি এটাই বলবো, ছাওয়া মুভিটা মানে কি বলবো কি, মহারাষ্ট্রের আমরা ছত্রপতি শিবাজির নামে তো অবশ্যই শুনেছি, তার সম্পর্কে পড়েছি, রাদার দ্যান আমরা আমাদের বাংলা হিস্টোরি বুকে বা যে কোনো হিস্ট্রির টেক্সট বুকে মুঘল সাম্রাজ্য বা ইংরেজদের সম্পর্কে পড়েছি। তো আমার মনে হয় না আমি টপিকটা তুলে ধরছি, আমি জানি না কতগুলো বাংলা ভিডিও আছে বা বাংলা ইউটিউব ভিডিও আছে যেখানে আমাদের ইতিহাসের টেক্সট বই নিয়ে কিছু বলা হয়। তো ইতিহাসের টেক্সট বইতে আমি ছোটোবেলা থেকে যা পড়ে এসেছি এবং এখন যা পড়াশোনা করছি তার মাধ্যমে মানে বিস্তর ফারাক। কারণ আমরা অনেক, আমাদের হিন্দু রাজবংশ আছে বা আমাদের ভারতীয় রাজবংশ আছে যাদের সম্পর্কে আমরা জানি না পুরো ভারতের। আমরা যদি আজ থেকে ঐতিহাসিক আমাদের ভারতীয় ম্যাপটা দেখতে যাই, সেই ভারতীয় ম্যাপের সঙ্গে আজ আমাদের ম্যাপের বিস্তর ফারাক, এবং সেই ম্যাপের ফারাকটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, আজ আর ভারতবর্ষ এত একটা ইউনিটি কিভাবে তৈরি হয়েছে, যেটাকে বলা হয় ইউনিটি ইন এত ভ্যারাইটিস ইন আ ইউনিটি যেটা আমরা বলি। তো সেটা কিভাবে এসছে, কেন এসছে, আমরা তার একটা ছোট্ট লাইন যেটা আমি এতদিন জানতাম। কারণ আমাদের ভারতবর্ষে এত ধরনের সম্প্রদায় এসছে, তারা রাজত্ব করে গেছে, সেগুলো মিশে এই ইউনিটিটা তৈরি হয়েছে। কিন্তু যদি আমরা ইতিহাস পড়ি, তার আরও অনেক ছোট ছোট সংক্ষিপ্ত বিবরণ বেরোবে, যেটা আমরা জানি না বা আজ পর্যন্ত আমাদের কেউ জানতে দেয়নি। তো আমি অবশ্যই বলবো তার মধ্যে ছাওয়া মুভিটা একটা, যেটা আমাদের তুলে ধরেছে যে ছত্রপতি শিবাজির তো নাম আমরা শুনেছি, তার ইতিহাস আমরা কিছুটা হলে জানি, পুরোটা যদিও জানি না। যেমন আমরা বাঙালিদের বা আমাদের বাংলায় যারা রাজত্ব করে গেছে তাদের সম্পর্কে যতটা জানি, পুরো ভারতবর্ষের যে ছোট ছোট রিজিয়নগুলো আছে তাদের সম্পর্কে আমরা অতটা জানি না। কিন্তু আমাদের জানা উচিত, যেহেতু আমরা ভারতীয়, অ্যাজ আ ইন্ডিয়ান হিসেবে আমাদের জানা উচিত অবশ্যই। তো সেইখানে আমরা মুঘল সম্প্রদায় সম্পর্কে কত বড় একটা ইতিহাস জানি, যেখানে আমাদের ইতিহাস বইয়ের, আমি তো জানি 8 আর 9 বা 7 থেকে আমরা যদি 9 অবধি যাই, সেখানে দুটো চ্যাপ্টার মুঘল সাম্রাজ্যের উপর থাকতেই থাকতো। তো সেই জন্য আমি বলবো যে আমাদের হিন্দু রাজবংশের জন্য বা ভারতীয় রাজবংশ, আমি হিন্দু রাজবংশ বলছি না কারণ আমাদের ভারতে সেই সময় হিন্দু বেশি ছিল, সেই কারণে বলছি ভারতীয় রাজবংশ সম্পর্কে আমরা কতটা জানি বা কতটা আমাদের সেটা পড়ানো হয়। আমাদের আমাদের টেক্সট বুক, হিস্ট্রি টেক্সট বুকে আমাদের রামায়ণ মহাভারত কেন থাকে না? কিন্তু আমরা যদি হিন্দির একটু কোনো সাবজেক্ট আমরা দেখি, যেটা আমরা আইসিএসসি বা সিবিএসসিতে, সেখানে রামায়ণ হলে একটু হলেও গল্পের মাধ্যমে বাচ্চাদের বোঝানো হয়। তো আমাদের টেক্সট বইতে আমরা ইতিহাসে রামায়ণ মহাভারত কেন থাকে না? আমরা কেন সেটা সম্পর্কে শুনতে পারি না বা পড়তে পারি না, জানতে পারি না? আমাদের ছোটোবেলায়, আমার তো পার্সোনালি খুব ইন্টারেস্ট ছিল, আমি ছোটোবেলা থেকে রামায়ণ মহাভারত, আমার বাড়ির যে আমার দাদু ছিলেন তিনি পুজো আশ্রা করতেন, তো সেই সম্পর্কে আমি যতটা না জ্ঞান লাভ করেছি, এবং আমার মা ছোটোবেলা থেকে আমাকে রামায়ণ মহাভারত দেখার বা পড়ার প্রতি জোর দিতেন, এবং তার জন্য আমি অনেক স্টোরি আজও জানি। আমি চাই আমার বাচ্চাও সেটা জানুক বা আমাদের নেক্সট জেনারেশনও সেটা জানুক। তো আমাদের আজ মধ্যে কত লোকজন আছে যারা রামায়ণ মহাভারত নিয়ে ইন্টারেস্টেড। এখন সনাতন ধর্ম নিয়ে বেশ উঠে পড়ে সবাই লেগেছে, বেশ এই নিয়ে ছড়াছড়ি চলছে। আমি চাই এটা আরও হোক, আরও জানুক লোকজন, এবং আমাদের ভারতীয় ইতিহাসটা আরও জানা উচিত। আমি একজন ইংলিশ অনার্সে পড়াশোনা করার সত্ত্বেও ইতিহাসটা কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা সাবজেক্ট ছিল। আমি সাল মনে রাখতে পারতাম না, কিন্তু আমার ইতিহাস পড়তে খুব ভালো লাগতো। তো আমি সেটাই বলবো আপনাদের, ছাওয়া মুভিটা অবশ্যই দেখুন। ছত্রপতি শিবাজি যে ছেলে, তার রাজবংশ, তার যে নেক্সট জেনারেশন, সে কিভাবে সেই মারাঠা সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে গেছে এবং কিভাবে দক্ষিণ ভারতকে প্রোটেক্ট রেখেছে মুঘল সাম্রাজ্য থেকে, কতবার, কত বয়স অবধি, এবং কি কি এর থেকে আপনি ডিটেল যদি এইমাত্র জানতে চান, আমি বলবো আপনি অভি অ্যান্ড নিউয়ে যে ইউটিউব ভিডিও আছে ছাওয়া মুভির ওপরে বেরিয়েছে, বা তার হিস্ট্রি, ঔরঙ্গজেব এবং ছাওয়া মহারাজি সাম্রাজ্যের যে হিস্ট্রি উনি ডিটেলে শেয়ার করেছেন, আপনারা ওটা দেখুন।
এক্ষুনি যদি না যেতে পারেন সিনেমা ঘরে, তবে আমি এটা অবশ্যই বলবো আপনারা প্লিজ এই মুভিটা দেখুন এবং মুভিটা দেখে আপনারা থিয়েটার থেকে কাঁদতে কাঁদতে বেরোবেন। এত সুন্দর স্টোরি, এত সুন্দর মুভি এবং রিয়েল স্টোরি, যেটা আমাদের জানা উচিত। আমি জানি বই পড়বে কজন, বইও পড়া উচিত, বই তো সবার আগে পড়া উচিত। বই না পড়লে আমাদের বেদ উপনিষদ সবার আগে এসছে, বই না পড়লে আমরা এটা কী করে জানবো? অবশ্যই এখন আপাতত ভিজুয়ালি বেশি ফলোয়ার্স হচ্ছে, ভিজুয়ালি বেশি ফলো করে লোকজন, তো এটাও দেখা উচিত। তো অবশ্যই দেখুন, থিয়েটারে যান। এবং আমার এই ভিডিওটা যদি একটুখানিও আপনাদের মনকে ছুঁয়ে গেছে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকম ভিডিও নিয়ে আমি আবার আসবো, কারণ আমি চাই আমাদের নেক্সট জেনারেশন আমাদের ইতিহাস জানুন। ইতিহাস না জানলে ভবিষ্যতে এগোনো যায় না। তো আজ এই অবধি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।